আপনাদের সবাইকে নমস্কার। আজ আমি মটন রোস্ট বানাবো। আপনারা দেখেন, এখানে আমার আধা কিলো মটন আছে। এখানে আছে দুটো পেঁয়াজ, 5 কোয়া রসুন, 2 টুকরো আদা, একটা টমেটো, লঙ্কা কয়েকটা। এখন আমি এগুলো সব মশলা একসাথে পিষে আনবো। সব পিষে আনছি। এটা আমি পুরো প্লেনভাবে পিসছি না, কেন কি দরদরা পিষেছি। মটন তো এটা দরদরা পিছনে এটা রোস্টটা ভালো হবে। এখানে আমি দই দিয়েছি। এখানে মশলা দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন আমি মশলাগুলো সব মিশিয়ে দিলাম। সাথে দিচ্ছি সানরাইজের মটন মশলা, স্বাদ অনুসারে নুন দিচ্ছি। সাথে দিলাম 3 চামচ মতন তেল। এখন আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব। সাথে একটু কালার দিচ্ছি, বিরিয়ানি কালার 1 চুটকি। একটু কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ফয়েল দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেবো। 3-4 ঘন্টার পরে আমি এটাকে বের করে বানাবো। এখন আমি এটাকে ফয়েল দিয়ে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেবো। 3-4 ঘন্টা পরে আমি চলে এলাম মটনটা নিয়ে। এখন আমি এটাকে রোস্টে দেব। ফয়েলের পেপারটা ভালোটা, এটা নষ্ট করার দরকার নেই। আমি এটাতে দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখেন, এটা কমসে কম 1.5 ঘন্টা টাইম লাগবে। মটন তো একটু টাইম লাগবে। তো এখন এর মধ্যে উপর থেকে একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, কেন কি গন্ধটা ভালো আসবে বলে। এটা আমি ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ফোল্ড করে করে দিচ্ছি। এটা কমসে কম 1.5 ঘন্টা টাইম লাগবে, কিন্তু বীজখানে আমি একবার খুলে আপনাদেরকে দেখাবো। 1 ঘন্টা পরে চলে এলাম মটনের রোস্টটা দেখতে। রোস্ট হয়ে গেছে সেদ্ধ। আর 10 মিনিট মতন লাগবে। 10 মিনিট পরে আমার কমপ্লিট হয়ে যাবে মটন রোস্ট। এই দেখেছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মটন। আর 10 মিনিট মতন ঢাকা দেব। 10 মিনিট পরে এসে গেলাম। আমার মটন রোস্ট হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমার হয়ে গেছে। এখন আমি নিয়ে যাচ্ছি তৈরি করে। মটন রোস্ট হয়ে গেছে, আপনারা দেখেন। এখন এখান থেকে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাইডে সাইডে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু শসা দিয়ে দিচ্ছি, সাথে একটা লেবু দিয়ে দিচ্ছি, 2টো চিরা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর মটন রোস্টের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো? মটন রোস্টের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাইকে ধন্যবাদ।